মাঝে মাঝে নিরাপত্তা অনেক কিছুই বলে দেয়। যেখানে মুখের কথা শেষ হয়ে যায় সেখানে নিরাপত্তা কথা বলে। হ্যাঁ, আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে। মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি। আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কারণ ভাগ্যটা এত ভালো না। তবুও বলবো ভালো আছি, কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয়, ভালো আছি বলাটাই সব। মাঝে মাঝে নিরাপত্তা অনেক কিছুই বলে দেয়। যেখানে মুখের কথা শেষ হয়ে যায় সেখানে নিরাপত্তা কথা বলে। মৃত্যুর আগে বোনের মেসেজ ভাইকে, ভাইয়া 4 বছর বয়সে বাবা মাকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে কোনোদিন বাবা মা না থাকার কষ্ট বুঝতে দাওনি। তুমি আমাকে ধুমধাম করে বিয়ে দিয়েছো। যৌতুক লোভী স্বামীর কথায় আমি তোমার নিকট হতে 3বার মোটা অঙ্কের টাকা এনেছি, তুমি তাও দিয়েছো। প্রতিটি মুহূর্ত বারবার যৌতুক চাওয়া, স্বামীর নির্যাতন, আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি ভাইয়া। তাই নিজের ইচ্ছে এই দুনিয়া ছেড়ে চলে গেলাম। যদি পারো এই হতভাগী বোনকে ক্ষমা করে দিও ভাইয়া। যাও, সব শেষ। এখন থেকে আমার নামের কোনো নোটিফিকেশন তোমার ফোনে বাজবে না, আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার শহরে এই পাগল ছেলেটাকে আর দেখবা না। শূন্য পকেট যে পুরুষের, সে পুরুষের দাম কিন্তু সবাই দিতে চায় না। যে পুরুষের পকেট ফাঁকা, সে পুরুষের জীবনটাই ফাঁকা বর্তমান সোসাইটিতে। এর জন্য যেই নারী পুরুষের হাত ধরে শূন্য অবস্থায়, সেই নারী হচ্ছে সবচেয়ে উত্তম নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছুই নেই। সে তোমার থেকে প্রকৃতপক্ষে ভালোবাসা পাওয়ার আশা রাখে, সেই তোমার যোগ্য। বাবা জানো, আমিও আস্তে আস্তে তুমি হয়ে উঠছি। বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয়, কারণ তোমার মতো পরিবারের সংসারের বেশি কাজ। সারাক্ষণ আর মুঠোফোনে মুখ বুজে থাকি না। ছাতা ভুলে গিয়ে বাজার ফেরত অকাল বৃষ্টিতে ভিজতে বিরক্ত লাগে। রেগে গেলে চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না। ধুলো পরিষ্কার করতে গেলে আগে ভাবি কতটা ধুলো মাখতে হয়। কাটাগড়ির মতন মনটা হারিয়ে যেতে চায়। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসঙ্গী ভালো হলে জীবনটা সার্থক, আর জীবনসঙ্গী খারাপ হলে পুরো জীবনটাই নরক। ভালোবাসায় ভুল ছিল না, যাকে ভালোবাসছিলাম সেই সঠিক ছিল না। 10টায় শুয়ে পড়া, 12টায় ঘুম নাই, 2টায় বোবা কান্না, 4টায় রুমের এক কোনায় বসে থাকা, 6টায় ঘুম ভাঙার অভিনয়। কি সুন্দর রাত! বাহ, ভালোবাসা সুন্দর। ফেসবুকের পাসওয়ার্ড চেয়ে ঘ্যান ঘ্যান করবেন, সে বিরক্ত হয়ে আপনাকে পাসওয়ার্ড দিয়েও দিল। তারপর সে আর একটা আইডি খুলে যার সাথে খুশি মেসেজের পর মেসেজ করে গেল। আপনি কি এসব দেখতে পারবেন কখনো? না, কারণ যে ঠকানো সে 1000টা উপায় খুঁজে আপনাকে ঠকাইবে। যে সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিল, সে আর যাই হোক আপনাকে কখনো ভালোই বাসেনি। তোমার খুশির জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। ভাইবো না, নতুন কাউরে পাইছি। মানুষ ভুল একবার করে, বারবার না।